স্বামী বিবেকানন্দ এক জায়গায় খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, মেঘের থেকে যখন বৃষ্টি হয় তখন সকল শস্য ক্ষেত্রের উপর সমানভাবে কিন্তু বর্ষিত হয়। কিন্তু দেখা যায় কোথাও অনেক ফসল হয়েছে, কোথাও আবার ফসল হয়নি। তার একটাই কারণ, যেখানে মাটি খুব ভালোভাবে কর্ষিত হয়েছে সেখানেই ফসল বেশি হয়েছে, আর যেখানে মাটি ঠিকভাবে কর্ষিত হয়নি সেখানে ফসল বেশি হয়। তাই বলে কি মেঘের দোষ? ঠিক সেই রকম একই পরিবারে দুই ভাই, একজন খুব ভালো তৈরি হয়েছে আর একজন কিচ্ছু করতে পারেনি। তার একটাই কারণ, সে তার মধ্যে ইচ্ছা শক্তি, তার মধ্যে চেতনাবোধ কিছুই নেই। একই পরিবারে একইভাবে সবাই, দুজনকেই অনুশীলন করা হয়েছে, খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ শিক্ষা সব একইভাবে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও সে নিজেকে তৈরি করতে পারেনি। সে চায় ঘুমোতে, সে চায় ঘুমিয়ে শান্তি পেতে, কিন্তু আর একজন তার চিন্তা ভাবনা গুলো এমন তাড়া করে মনের মধ্যে, কখন সকাল হবে সেই অপেক্ষায় সে থাকে। তাই প্রত্যেকের মধ্যে যদি চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি আর চেতনা বোধ না থাকে, তাহলে সে কখনোই এগিয়ে যেতে পারে না। তাই বলে সেই ছেলেটি পরিবারকে দোষ দেবে, কখনো তা হয় না।